আপনি কি জানেন ঘুমের মধ্যেও শরীর ফ্যাট বার্ন করে? কিন্তু তার জন্য দরকার সঠিক কিছু রাতের অভ্যাস। সকালে যতই ব্যায়াম করুন না কেন কিংবা যতই ডায়েট ফলো করুন না কেন, যদি রাতের অভ্যাসগুলো ঠিক না থাকে, ওজন কমানো অনেকটাই কঠিন হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানবো ঘুমানোর আগে এমন কয়েকটি সহজ অভ্যাস যা সারাদিনের ফ্যাট কমাতে আশ্চর্যভাবে ভূমিকা রাখে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর কাজী সাজ্জাদ হোসেন। সকলকে স্বাগতম জানাই আমার আজকের পর্বে। আজকের আলোচনার বিষয় রাতের এমন কয়েকটি সহজ অভ্যাস যা মেনে চলার মাধ্যমে সারাদিনের ফ্যাট কমানো সহজ হবে। ওজন কমাতে আমরা সারাদিনই চেষ্টা করি, আর সেজন্য ব্যায়াম, ডায়েট, নানা নিয়ম মানি। কিন্তু জানেন কি, আপনার রাতের কিছু সহজ অভ্যাসে ঠিক করে দেয় পরের দিন শরীর ফ্যাট বার্ন করবে নাকি ফ্যাট জমাবে। এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে ঘুমানোর আগে কয়েকটি ছোট্ট পরিবর্তন আপনার ওজন কমানোর যাত্রাকে আরো কার্যকর করে তুলতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। অনেকেই মনে করেন রাতের খাবার বাদ দিলে বা একেবারে কম খেলে ওজন দ্রুত কমে যাবে, কিন্তু বাস্তবে এটা শরীরের জন্য ক্ষতিকর এবং উল্টো ফল দেয়। কারণ আপনি যখন দীর্ঘ সময় না খেয়ে থাকেন, শরীর তখন স্টারভেশন মোডে চলে যায়, অর্থাৎ শরীর মনে করে খাবারের অভাব চলছে, তাই যত ক্যালোরি পাচ্ছে সব জমিয়ে রাখছে ফ্যাট আকারে। এজন্য রাতের খাবার অবশ্যই খেতে হবে, তবে সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে। ঘুমানোর অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে ডিনার শেষ করা উচিত। এতে শরীরের হজম প্রক্রিয়া সম্পূর্ণ হয় এবং ঘুমের সময় মেটাবলিজম ধীরে ধীরে ফ্যাট বার্ন মোডে চলে যায়। এবার আসি খাবারের ধরনে। রাতে চেষ্টা করুন হালকা, সহজপাচ্য ও প্রোটিন ভিত্তিক খাবার খেতে, যেমন সেদ্ধ ডিম, গ্রিল করা মাছ বা মুরগি, ডাল, সবজি অথবা অল্প পরিমাণে সালাদ। এগুলো শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দেয়, কিন্তু ইনসুলিনের মাত্রা বাড়ায় না। অন্যদিকে যদি রাতে ভাত, পোলাও, রুটি বা মিষ্টি জাতীয় খাবার খান, তাহলে ইনসুলিন লেভেল বেড়ে যায়। এই ইনসুলিনই শরীরের ফ্যাট জমার প্রক্রিয়াকে সক্রিয় করে তোলে, বিশেষ করে পেট ও কোমরের অংশে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পোর্শন কন্ট্রোল। রাতে পেট ভরে খাওয়ার দরকার নেই, বরং 70 থেকে 80% পেট ভর্তি করে খেলেই যথেষ্ট। এতে হজম সহজ হয় এবং ঘুমও আরামদায়ক হয়। মনে রাখবেন, রাতের খাবার হোক হালকা আর সময় মতো। এটাই ফ্যাট লসের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। দিনের শুরুটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার দিনের শেষটা কেমন কাটছে। শরীরকে হাইড্রেটেড রাখা শুধু ত্বকের জন্য নয়, ফ্যাট বার্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পর্যাপ্ত পানি শরীরের মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে এবং ফ্যাট ভাঙা প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। যখন শরীরে পানির ঘাটতি হয়, তখন লিভার ও কিডনি দুটোই সঠিকভাবে কাজ করতে পারে না, ফলে শরীর টক্সিন জমিয়ে রাখে এবং ফ্যাট বার্নিং প্রক্রিয়া ধীর হয়ে যায়। ঘুমানোর আগে যদি আপনি অল্প পরিমাণ পানি পান করেন, যেমন আধা কাপ বা ছোট 1 গ্লাস, তাহলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, হজম প্রক্রিয়া সম্পন্ন হয় আর রাতে শরীরের ডিটক্সিফিকেশন প্রক্রিয়াও সহজ হয়। তবে অনেকেই ভুল করে ঘুমানোর আগে অতিরিক্ত পানি পান করে ফেলে। এতে রাতে ঘন ঘন ওয়াশরুমে যেতে হয় এবং ঘুম বারবার ভেঙে যায়। মনে রাখবেন, গভীর ও নিরবচ্ছিন্ন ঘুমই ফ্যাট লসের মূল সহায়ক। ঘুম ভেঙে গেলে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয়, বিশেষ করে কর্টিসল বেড়ে যায়, যা ওজন কমা বদলে ফ্যাট জমাতে সাহায্য করে। তাই সঠিক ভারসাম্য বজায় রাখতে ঘুমানোর আগে অল্প পরিমাণে পানি পান করুন, কিন্তু অতিরিক্ত নয়। আর সেজন্য ছোট 1 গ্লাস বা আধা কাপ পানি যথেষ্ট, যাতে শরীর হাইড্রেটেড থাকে এবং ঘুমও ব্যাহত না হয়। আমরা হয়তো অনেকেই জানি না যে ঘুম শুধু বিশ্রামের জন্য নয়, এটি শরীরের ফ্যাট বার্নিং সিস্টেমের অন্যতম চালিকা শক্তি। রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা নিরবচ্ছিন্ন ও গভীর ঘুম শরীরের হরমোনের ভারসাম্য বজায় রাখে। ঘুমের সময় শরীরে 2টি গুরুত্বপূর্ণ হরমোন কাজ করে, লেপটিন ও গ্রেলিন। লেপটিন শরীরকে বলে আমার পেট ভরে গেছে, আর গ্রেলিন বলে আমি ক্ষুধার্ত। যখন আমরা ঠিকমতো ঘুমাই না, তখন গ্রেলিন বেড়ে যায় আর লেপটিন কমে যায়। ফলাফল, সারাদিন ক্ষুধা লেগে থাকে আর শরীর ফ্যাট জমাতে শুরু করে। গবেষণায় দেখা গেছে, ঘুমের ঘাটতি থাকলে শুধু ক্ষুধাই বাড়ে না, বরং পাশাপাশি ইনসুলিন সেনসিটিভিটিও কমে যায়। ফলে শরীর খাবারের কার্বোহাইড্রেটকে শক্তির বদলে ফ্যাট হিসেবে জমা করে। তাই প্রতি রাতে ভালো ঘুম মানে শুধু বিশ্রাম নয়, এটা আসলে আপনার শরীরের ন্যাচারাল ফ্যাট বার্নিং ইঞ্জিনকে সচল রাখার অন্যতম গোপন একটি সূত্র।
আমরা প্রায় মনে করি ডায়েট আর এক্সারসাইজ করলেই ফ্যাট কমে যাবে, কিন্তু সত্যটা হলো মানসিক চাপ বা স্ট্রেস থাকলে শরীর কোনো ফ্যাটই ঠিকভাবে বার্ন করতে পারে না। স্ট্রেসের সময় শরীরে কর্টিসল নামের হরমোন বেড়ে যায়, যা সরাসরি পেটের আশেপাশে ফ্যাট জমার জন্য দায়ী। তাই ঘুমানোর আগে মস্তিষ্ক ও শরীরকে শান্ত করা খুবই জরুরি। প্রতিদিন ঘুমানোর আগে মাত্র 5 মিনিট গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন অর্থাৎ ডিপ ব্রিদিং এক্সারসাইজ করুন। এতে নার্ভ শান্ত হয়, কর্টিসল কমে যায় আর শরীর রিল্যাক্স পায়। চাইলে 1 কাপ ক্যাফিন মুক্ত হার্বাল টি যেমন ক্যামোমেল বা লেমন বাম টি পান করতে পারেন। এগুলো ঘুমের মান বাড়ায় ও মনকে শান্ত রাখে। আরও ভালো ফল পেতে হালকা স্ট্রেচিং বা মেডিটেশন করতে পারেন। এতে শরীর ধীরে ধীরে ঘুমের জন্য প্রস্তুত হয়, হরমোন ব্যালেন্স থাকে আর ঘুমের মধ্যে শরীর স্বাভাবিকভাবে ফ্যাট বার্ন করতে শুরু করে। অর্থাৎ রিল্যাক্স মানেই স্মার্ট ফ্যাট লস। আমাদের অনেকেরই অভ্যাস আছে ঘুমানোর আগে মোবাইল স্ক্রল করা, ল্যাপটপ চালানো বা টিভি দেখা। মনে হয় এতে একটু রিল্যাক্স করা যায়, কিন্তু আসলে এটা শরীরের জন্য ক্ষতিকর। মোবাইল, টিভি বা ল্যাপটপের স্ক্রিন থেকে যে ব্লু লাইট বের হয় তার আমাদের ঘুমের হরমোন মেলাটোনিনের উৎপাদন কমিয়ে দেয়। ফলে ঘুমে ব্যাঘাত ঘটে, ঘুম দেরিতে আসে আর শরীরের ফ্যাট বার্নিং প্রক্রিয়া ধীর হয়ে যায়। যখন ঘুমের মান নষ্ট হয় তখন মেটাবলিজম কমে যায় এবং হরমোনের ভারসাম্য নষ্ট হয়, যার সরাসরি প্রভাব পড়ে ওজনের উপর। তাই চেষ্টা করুন ঘুমানোর অন্তত 30 মিনিট আগে সব স্ক্রিন বন্ধ করে দিতে, বরং সেই সময়ে একটা ভালো বই পড়তে পারেন বা হালকা সুরের গান শুনে মনকে শান্ত করতে পারেন। এই ছোট পরিবর্তন তাই আপনাকে দিবে গভীর ঘুম, হরমোনের ভারসাম্য আর সকালের দিকে শরীরকে তৈরি করতে শুরু করবে আরো কার্যকর ফ্যাট বার্নের জন্য। ওজন কমানো শুধু একদিনের কাজ নয়, এটা একটা নিয়মিত অভ্যাস, আর সেই অভ্যাস গড়ে ওঠে পরিকল্পনার মাধ্যমে। রাতে ঘুমানোর আগে মাত্র 2 মিনিট সময় দিন নিজের জন্য। প্রয়োজনে ভাবুন বা লিখে ফেলুন কাল সকালের নাস্তায় কি খাবেন, কতটা হাঁটবেন বা ব্যায়াম করবেন আর কতটা পানি খাবেন। এতে আপনার মস্তিষ্ক পরের দিনের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যায়। যখন আপনি আগে থেকেই ঠিক করে রাখেন কি করবেন, তখন সকাল থেকে সিদ্ধান্তহীনতা বা আলসেমি কমে যায়। এতে প্রতিদিন ছোট ছোট লক্ষ্য স্থির করে রাখলে ওজন কমানোর প্রক্রিয়া হয় অনেক সহজ ও ধারাবাহিক। অর্থাৎ রাতের ছোট প্রস্তুতি মানেই দিনের বড় সাফল্য। এই ছিল আমার আজকের আলোচনা। মনে রাখবেন, ওজন কমানোর প্রসেস কেবলমাত্র সকালবেলা ব্যায়াম করার মাধ্যমেই শুরু হয় না। আসলে এটি শুরু হয় রাতে ঘুমানোর আগে আপনার ছোট ছোট অভ্যাসগুলো থেকে। তাই আজ থেকেই ফলো করুন এই সহজ রাতের রুটিনগুলো, আর দেখুন কিভাবে ধীরে ধীরে বদলে যাচ্ছে আপনার শরীর ও মন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার প্রশ্ন বা মতামত। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সচেতন মানুষই সবচেয়ে সুস্থ মানুষ। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।